আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো দর্শক, আমি আপনাদেরকে এখন একটু পরিচয় করিয়ে দিতে চাই যে বর্তমানে আমার যে আহ, কবুতরগুলো রয়েছে মূলত সেগুলো সম্পর্কে। তো এখানে যা দেখতেছেন সব হচ্ছে গিরিবাজ প্রজাতির। হ্যাঁ, আমার কাছে দেশি প্রজাতির কোনো কবুতর এখন আর নেই। তো এখন যেটি আপনাদের সাথে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এই যে পায়রাটা মূলত খাবার খাচ্ছে, আর ওই যে পায়রিটা হচ্ছে, এই যে পায়রিটা ডিমে বসে আছে, আর এই দুইটা হচ্ছে বাচ্চা। হ্যাঁ, ডিম কিন্তু দিচ্ছে, এগুলো বাচ্চা থাকতে আবার কিন্তু ডিম দিচ্ছে, এটাও খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। আর এই বাচ্চাগুলো আশা করি আগামী 5 থেকে 7 দিনের মধ্যে এগুলো ওরা শিখে যাবে। হ্যাঁ, তখন আমার নতুন করে আবার এখানে খাঁচা দিতে হবে। আর সকালবেলা উঠে এদেরকে খাবার দিয়েছি, পায়রাটা খাচ্ছে এবং বাচ্চাগুলোকে এখনও কিন্তু খাওয়াচ্ছে। হ্যাঁ, এটি হচ্ছে বর্তমান এই খোপটার অবস্থা। এর পরবর্তী যে খোপটি রয়েছে মূলত সেটি দেখায় আপনাদেরকে। তো দেখুন, এই জোড়া হচ্ছে আপনার, এটা কিন্তু এই বাচ্চাটা কিন্তু এরই ছিল। হ্যাঁ, এর পায়রিটা যেটা ছিল সেটা হচ্ছে কুকুরে নিয়ে গেছে, তারপরে এই একটা বাচ্চা ছিল, বাচ্চাটা এর সাথে জোড় হয়ে আছে। এখনও জানি না এটা ফিমেল কিনা, তবে দেখি কুটা মানে যে খড় ডিম দেওয়ার পূর্বে যে লক্ষণগুলো সেটি মূলত দেখা যাচ্ছে। এখন জানি না কি হচ্ছে, এটা এখনো 10 পর হয় নাই। হ্যাঁ, মানে 10 খিল যেটাকে বলা হয়, 10 খিল এখনো কিন্তু হয় নাই। 6 থেকে 8 খিলের মতো হতে পারে সম্ভবত, আমি এখনো দেখি নাই। তবে মোটামুটি খুবই ভালো। এখন পায়রা হবে কি পায়রি হবে এখনো বুঝতে পারছি না, আরও কিছুদিন গেলে সম্পূর্ণ বোঝা যাবে। দেখেন এটার বয়সটা কিন্তু এখনো হয় নাই, চোখ দুটো দেখলেই বুঝতে পারবেন। এটার চোখটা পুরা হলুদ আর এটা কেবল হচ্ছে হলুদ। হ্যাঁ, এটা হচ্ছে মূলত এদের তফাৎ। তো এদেরকে বন্দি করে রাখছি এই কারণে, পায়রাটা খুবই খচ্চর। এখানে এদেরকেও ঠিক থাকতে দেয় না, এদেরকেও ঠিক থাকতে দেয় না, এদের সাথেও মারামারি করে, এদের সাথেও মারামারি করে। এই কারণে মূলত এই পায়রাটাকে বেঁধে রাখছি, মানে এই পেয়ারটাকে। ঠিক আছে, যাতে বের না হতে পারে, এর ভিতরে খাবার টাবার দিয়ে এখানে খায়। তবে এগুলো খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, দেখেন আমি এখানে আছি এখনও ভয় পায় না, মানে খুবই ভয়টা ভেঙে গেছে। পায়রাটা খুবই সুন্দর, খুবই ভালো। দেখেন এখন হয়তো বা পানি খাবে, খাবার খেলো, পানি খেয়ে হয়তো বাচ্চাদেরকে খাওয়াবে একটু পরে। তো যাই হোক, এখন দেখেন এখানে এই কবুতরটা কিন্তু খুবই ভালো। দীর্ঘ 4 মাস পরে, আমি হাট থেকে কিনে আনার 4 মাস পরে কিন্তু ডিম দিছে। এখন বলতে পারেন হয়তোবা এটা প্রাপ্তবয়স্ক ছিল না, না প্রাপ্তবয়স্ক ছিল, হয়তোবা কবুতরটার কোনো সমস্যা ছিল। হ্যাঁ, তবে মার্শাল্লাহ আমার বাড়িতে এসে একটা মাত্র ডিম দিছে এবং একটা ডিমে একটাই বাচ্চা ফুটছে, আর ডিমও দেয় নাই, বাচ্চাও হয় নাই। তো এদেরকে খাবার দিছি, মোটামুটি খাবার খাচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। বাচ্চাটাকে যদি দেখাতাম আপনাদেরকে, খুব সুন্দর সাদা বাচ্চা হবে, এটা আমি শিওর। মোটামুটি এই যে দেখেন বাচ্চাটা। হ্যাঁ, মনে হয় 2 থেকে 3 দিন, আজকে মনে হয় 2 দিন কি 3 দিন হচ্ছে এটা। তো এই হচ্ছে আমার বর্তমানে এখানে 3 পেয়ার। আর এই যে একটা পায়রা দেখতে পাচ্ছেন, এই পায়রাটার জন্য এখানে একটা ঘর রাখা আছে। এরাও কিন্তু হচ্ছে আপনার নতুন করে ডিম দিছে। এই যে দেখেন পায়রিটা হচ্ছে উমে বসে আছে এখন। আশা করি খুব তাড়াতাড়ি এখান থেকেও বাচ্চা ফুটে বের হবে ইনশাআল্লাহ। তো এটার পায়রাটা হচ্ছে, এটা সাদা, ওইটা সাদা পায়রাটা আমি জোর দিতে পারি না, মানে সাদা পায়রা খুঁজে পাই নাই পায়রি, যে কারণে ওই পায়রিটা নিয়ে আসছি। তো পায়রিটা অনেক ভালো। হ্যাঁ, এই দেখেন বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, আশা করি 7 দিনের মধ্যে এগুলো খাঁচা ছেড়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। আপনারা জানেন যে আমার কাছে আর কোনো মুরগি নেই অবশিষ্ট আমার বাড়িতে। তো এখন এই কবুতরগুলো আছে মোটামুটি, জানি না এগুলোকে কতদিন রাখতে পারবো। তবে এখানে রাখার কোনো জায়গা আমি পাচ্ছি না। হ্যাঁ, একটা রাখার পার্মানেন্ট একটা ঘর করতে পারলে এদের জন্য খুব ভালো হতো। এবং আশা করি এই পেয়ারটা, বিশেষ করে এটা আর এটা, এটা কিন্তু দেখেন বাচ্চা আছে তারপরে আবার ডিম দিছে, আবার হয়তো বা খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো বের হবে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। সবাই দোয়া রাখবেন, দেখা যাক কি হয়। তো আপনারা যারা কবুতর স্পেশালিস্ট আছেন, এদেরকে দেখে যদি বলতে পারেন যে এটা ঠিক আছে, এটা কি পায়রা হবে না পায়রি হবে, যদি দেখে একটু আইডিয়া করতে পারেন তাহলে অনেকটা ভালো হতো। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।